কোনো এলেম নাই, কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না। এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা, তারও কিছু কোয়ালিটি আছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা যারা আল্লাহর উপর ঈমান রাখে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, আর ঠিকমতো যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ তৈরি করবে। সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই। কোরআন পরিষ্কার বলা আছে, এক স্বৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের দুশমন উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছে। এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম, যারা কথা বলতে পারে। সেই আল্লামা মাজদুর হক সাহেব থেকে শুরু করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দী করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে। এরপরে গল্প শোনায়, তাহাজ্জুদ পড়ে, গল্প শোনায়, কোরআন পড়ে। কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আছে, শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে, যার শেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং যে ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ তৈরি করার অধিকার নেই। সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে, মিথ্যাবাদী স্বৈরাচারী। কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ান করবেন। আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না, সেরকম দিকে যাচ্ছি না। মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে? ইমাম সাহেব থাকতে হবে কিনা? এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, তাহলে কেমনে হবে? ওয়ালাম ইয়াখশা, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মসজিদ নির্মাণ করবে যারা, তাদের কোয়ালিটি কয়টা থাকবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, 1 নম্বর কোয়ালিটি হচ্ছে যে আল্লাহর উপর ঈমান রাখবে। কার উপর ঈমান রাখবে? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে, নইলে টাকা মেরে খাবে। পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মসজিদের, সব খেয়ে ফেলবে। এই জন্য বলা হলো আকামাস সালাতা, আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয় করব কাকে? আল্লাহকে। আমাদের জীবন মরণের মালিক কে? আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহকে। মর্দে মুমিন বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका गम नहीं है, डर नहीं है जब खुदा। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম খানায়ে কাবা নির্মাণ করে 3টা দোয়া করলেন। তৃতীয় নম্বর দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে? তোমার কোরআনকে শোনাবে, তোমার বাণীকে শোনাবে। ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি একজন রাসূল পাঠাও, ফীহিম, আমার সন্তানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? নাকি ফেরেশতা, নাকি জিন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? তবে খেয়াল রাখতে হবে, মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ।